আজকে ডেলি সোপের টাইটেল হলো ঈশ্বরকে খুশি করা। বাইবেল পাঠ প্রথম থিসসলুনিকীয় তার 4 অধ্যায় 1 পদ। আরও বলি, ভাইয়েরা, ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্য কিভাবে চলা উচিত সেই শিক্ষা তো তোমরা আমাদের কাছে পেয়েছো, আর সত্যিই তোমরা সেইভাবেই চলছো। তবুও প্রভু যিশুর হয়ে আমরা তোমাদের অনুরোধ করছি ও উপদেশ দিচ্ছি যেন তোমরা আরও বেশি করে সেইভাবে চল। পর্যবেক্ষণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লক্ষ্য হলো ঈশ্বরকে খুশি করা। আমাদের সমগ্র জীবন দিয়ে ঈশ্বরের অনুমোদন ও সন্তুষ্টির জন্য জীবনযাপন করা উচিত। যখন আমরা যিশুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম, যখন আমরা তাকে আমাদের প্রভু হিসেবে স্বীকার করেছিলাম, তখন তিনি তার পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মধ্যে বাস করতে এসেছিল। আমি যদি ঈশ্বরকে খুশি করতে চাই, তাহলে প্রথমে আমাকে জানতে হবে কোনটি তাকে খুশি করে এবং কোনটি তাকে অসন্তুষ্ট করে। অবশ্যই বাইবেলে অনেক পুস্তক রয়েছে যা আমাদেরকে বুঝতে সাহায্য করতে পারে যে ঈশ্বর কি পছন্দ করেন এবং কি অপছন্দ করেন, কিন্তু প্রত্যেকের কাছে বাইবেল নেই। তবে প্রতিটি বিশ্বাসীর কাছে আরও ভালো কিছু আছে। পুস্তকগুলি পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছিল, ও যখন আমরা যিশুকে আমাদের প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম, তখন তিনি আমাদের মধ্যে বাস করতে এসেছিলেন। আশ্চর্যজনক, বাইবেলের লেখক আসলে আমাদের মধ্যেই বাস করেন। প্রয়োগ। অবশ্যই যদি আমার কাছে বাইবেলের একটি কপি থাকে, তাহলে আমাকে এটি পড়তে হবে। কিন্তু যদি আমার কাছে বাইবেলের একটি কপি না থাকে, তাহলে আমাকে পবিত্র আত্মার কথা আমার হৃদয়ে শুনতে শিখতে হবে। যখন কিছু ঈশ্বরকে খুশি করে, তখন আত্মা শান্তিপ্রিয় হয়। যখন কিছু ঈশ্বরকে খুশি করে না, তখন আত্মা অস্বস্তিকর অনুভূতি বা চিন্তাভাবনা জাগিয়ে তোলে। তখনই আমাকে শান্ত থাকতে হবে এবং তিনি যা বলছেন তার জন্য আমার হৃদয় উন্মুক্ত করতে হবে। অনেক সময় পবিত্র আত্মা আমার মনে এক শক্তিশালী চিন্তাভাবনা আনবে, যাতে আমাকে কি করতে হবে তা দেখানো যায়। অবশ্যই ঈশ্বর আমাদের তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য লোকদেরও ব্যবহার করে। যখন তিনি তা করেন, তখন আপনি আত্মার অনুমোদন অনুভব করবেন। প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলার জন্য সময় ব্যয় করতে ভুলবেন। প্রার্থনা করার জন্য কিছু সময় কেবল নীরব থাকার এবং শোনার জন্য ব্যয় করতে ভুলবেন না। বাইবেলের যে অংশই থাকুক না কেন, তা মূল্যবান করুন। ঈশ্বরকে জানতে দিন যে তার বাক্য আপনার কাছে গুরুত্বপূর্ণ। প্রার্থনা। প্রভু, আপনি আমার সাথে যেইভাবে কথা বলুন না কেন, তা গুরুত্বপূর্ণ। আমার হৃদয় এবং মনে কথা বলুন। আমাকে সাহায্য করার জন্য আপনি যে লোকদের পাঠিয়েছেন তাদের মাধ্যমে আমার সাথে কথা বলো। তুমি আমাকে কতটা ভালোবাসো এবং আমি কিভাবে তোমাকে সর্বোত্তমভাবে খুশি করতে পারি তা বুঝতে আমাকে সাহায্য কর। আমেন।